বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা অনেক সময় মনে করি এটা তো ছোট পাপ, আল্লাহ নিশ্চয়ই ক্ষমা করবেন। কিন্তু ছোট ছোট পাপ একত্রিত হয়ে পাহাড় সমপরিমাণ বড় পাপে রূপান্তরিত হয়। আবার বড় পাপ এমন কিছু আছে যা একবার করলে তওবা না করলে আল্লাহর পক্ষ থেকে বড় শাস্তির ঘোষণা রয়েছে। আজকে আলোচনায় আমরা জানবো ইসলামের ছোট গুনাহ আর বড় গুনাহর পার্থক্য কি, কোন কাজগুলো বড় গুনাহ, কোন কাজগুলো ছোট গুনাহ এবং কিভাবে উভয় থেকে নিজেকে রক্ষা করা যায় এই সম্পর্কে আজকের ভিডিওটি। গুনাহের সংজ্ঞা। গুনাহ মানে হলো আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যা তোমাদের রাসূল দেন তা গ্রহণ করো আর যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, গুনাহ হলো যা তোমাদের অন্তরকে অস্থির করে এবং মানুষ যেন জানে তা তুমি অপছন্দ করো। সহিহ মুসলিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে। বড় গুনাহের সংজ্ঞা আসলে কি? বড় গুনাহ তা এমন যা কোরআন হাদিসে স্পষ্ট বড় শাস্তির সাথে উল্লেখিত রয়েছে, যেমন শিরক, হত্যা, সুদ খাওয়া, ব্যভিচার, জাদু, মিথ্যা সাক্ষ্য দেওয়া ইত্যাদি। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যদি তোমরা বড় বড় গুনাহ থেকে বিরত থাকো তবে আমি তোমাদের ছোট গুনাহ ক্ষমা করে দেব। ছোট গুনাহের সংজ্ঞা। ছোট গুনাহ এমন পাপ কাজ যা বড় গুনাহের তালিকায় নেই এবং শাস্তি তুলনামূলকভাবে কম। উদাহরণ হলো প্রয়োজনীয় কথা বলা, গীবতের সামান্য অংশ শোনা, মিথ্যা না বললেও অসত্যের ইঙ্গিত করা। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ছোট পাপও বারবার করলে বড় পাপে পরিণত হয়। ছোট গুনাহ বড় হওয়ার কারণ বারবার গুনাহ করা, গর্বের সাথে ছোট গুনাহ করা, প্রকাশ্যে করা, তাওবা না করা, ছোট ভেবে অবহেলা করা। সহিহ বুখারীতে উল্লেখ হয়েছে, এক নারী একটি বিড়ালের প্রতি নিষ্ঠুরতার কারণে জাহান্নামে গিয়েছিল। বড় গুনাহের শাস্তি কবরের আযাব, দুনিয়ায় অপমান, আখিরাতে জাহান্নাম। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ব্যভিচারের শাস্তি খুব ভয়ানক হবে। ছোট ও বড় গুনাহ থেকে বাঁচার উপায় কি? নিয়মিত তাওবা ও ইস্তেগফার করা, বড় গুনাহ থেকে কঠোরভাবে বিরত থাকা, ভালো কাজের অভ্যাস গড়ে তোলা, খারাপ সঙ্গ ত্যাগ করা, আল্লাহ ভীতি তাকওয়া অর্জন করা। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তার সব দুঃখ দূর করে দিবে। সহিহ মুসলিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে। প্রিয় ভাই বন্ধুগণ, গুনাহ যতই ছোট হোক বা বড় হোক, এগুলো আল্লাহর অবাধ্যতা। আসুন আমরা ছোট গুনাহ থেকে অবহেলা না করে এবং বড় গুনাহ থেকে অনেক দূরে থাকি। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন।